তাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এই প্রতিবাদ করার ভাষা আমাদের জানা নাই। তাই অবিলম্বে সমস্ত মিডিয়ার প্রতি, সমাজের সমস্ত নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে এই প্রতিবাদ সর্বস্ব করে তোলার জন্য, ভুক্তভোগী পরিবারের পাশে থাকার জন্য। আমরা ভুক্তভোগী পরিবার যারা আছি তারা কত নির্মম, কত পরিস্থিতির শিকার আপনারা যদি জানতেন, তাদের খোঁজ দিয়ে দেখেন, তাদের ভিটে মাটি সর্বোচ্চ হারা। একটা মানুষ যখন বিদেশে যায়, গরু ছাগল হাঁস মুরগি জমি জায়গা বিক্রি করে তারা বিদেশ পাড়ি জমায়, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে বিদেশে নিয়ে আনতে হয় না, তাদেরকে নির্ভর মূল্যে হত্যা করা হয়। এই হত্যা করার দায়িত্ব দিবে ওই এজেন্সি, যাদেরকে ওই এজেন্সির মাধ্যমে নিয়ে হয়, সেই এজেন্সির ব্যবস্থা গ্রহণ করতে হবে, বাতিল করতে হবে সেই এজেন্সিগুলো। যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয় আমার দেশের সেনা ছেলেরা, যারা বিদেশ দিয়ে রেমিটেন্সের মাধ্যমে এই বাংলাদেশের অর্থনৈতিক সচল রাখে, তাদের যেভাবে হত্যা করা হয়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আজকে আমরা কেন এই রাষ্ট্রকে দাঁড়াবো যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে টাকা সচল করি, বাংলাদেশকে সচল করি, আজকে কেন আমরা এই সকল মানুষের প্রতি আমাদের রাস্তায় নামতে হবে? তারা তো দেশের বিধা না, তারা তো দেশের সম্পদ। তাহলে এই সম্পদকে তারা নষ্ট করতে, তাদেরকে কোনো পুরোপুরের ছাড় দেওয়া হবে না। আমার দুঃখ থেকে আমি এর বিরুদ্ধে নিন্দা জানাই। এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সবসময় সামাজিক কর্মকাণ্ডে সর্বোত্তম অগ্রসর ভূমিকা এবং তার কার্যক্রম সর্বত্র আপনারা ভোট দেবেন। সমাজের সবসময় নতুন ভাই সমাজে মেহনতি মানুষের পক্ষ থেকে এই চিঠকের মাধ্যমে সর্বোচ্চ মানুষের পাশে থাকে। ধন্যবাদ জানাই আমাদের চিঠককে, ধন্যবাদ জানাই আমাদের মহানগর উত্তরের চিঠকের নেতৃবৃন্দকে। এইভাবে আমরা সকলের বাংলাদেশের মানুষের নিপীড়ন সভ্যতা যারা আছেন তাদেরকে আমরা পাশে থাকবো। আর আমাদের একটাই দাবি, এই সেলিম সুলতান সেলিম তার দৃষ্টান্তমূলক শাস্তি বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রতিবাদ জানাই। আজকে একটি দুঃখের ছবি জানাতে হয় যে আমরা কেন রাষ্ট্রতে এইভাবে দাঁড়াবো। আমরা তথ্যের কাছে তো আদিত্যা চাই নাই, কারণ চাই নাই। আমরা বিদেশি মানুষ দিয়েছি